দিল্লি দখলে মরিয়া আম আদমি পার্টি, কংগ্রেস, বিজেপি। তিন দলই প্রতিদিন নতুন নতুন প্রতিশ্রুতির জুলা নিয়ে হাজির হচ্ছে। বিজেপির নতুন প্রতিশ্রুতি, বুটে জিতলে যমুনা নদী পরিষ্কার করা হবে 3 বছরের মধ্যে। দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য 10 লক্ষ টাকার বিমা হবে। বিজেপির নতুন সংকল্পপত্রে রয়েছে বেআইনি কলোনির কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি যদি বুটে জিতে ক্ষমতায় আসে তবে 1700 বেআইনি কলোনিকে আইনি স্বীকৃতি দেবে। পাশাপাশি দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। তাদের জন্য 10 লক্ষ টাকার বিমার ব্যবস্থাও করা হবে। 3 বছরে পরিষ্কার হবে যমুনা। দিল্লিতেও চালু হবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। নির্বাচনী ইস্তেহারে বিজেপি আগেই জানিয়েছিল, দিল্লিতে ক্ষমতায় এলে তারা মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে প্রতি মহিলাদের মাসে 2500 টাকা সাম্মানিক দেবে। পাশাপাশি 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেবে। দেশ জুড়ে কমেই চলেছে হিন্দুদের জন্মহার। তাই প্রতিটি হিন্দু পরিবারে কমপক্ষে 3টি সন্তান নেওয়া আবশ্যক। হিন্দুদের ক্রমহ্রাসমান জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনটাই দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা বলেন, হিন্দুদের জন্মহার কমতে থাকায় দেশে হিন্দু জনসংখ্যার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। হিন্দু সমাজের শ্রদ্ধেয় সাধুরা প্রতিটি হিন্দু পরিবারে কমপক্ষে 3টি সন্তানের জন্ম নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতেও বাংলাদেশের মতো হিন্দুদের পরিস্থিতি তৈরি করবে হুমকি দিচ্ছে অনেকেই। দেশের হিন্দুদের এই বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার সীমিত করার জন্য একটি আইন সংস্কার আইন আনছে। এদিনের সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভারতের সনাতন ঐতিহ্য এই মহাকুম্ভে দৃশ্যমান, যা সমগ্র বিশ্ব দেখতে পাচ্ছে। সেই সঙ্গেই বিশ্ব হিন্দু পরিষদের প্রশংসা করে তিনি আরও বলেন, 1980 সালের পর থেকে এই পবিত্র ভূমিতে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র তীরে বিশ্ব হিন্দু পরিষদ অনেক সংকল্প গ্রহণ করেছে, যা তারা আজ বাস্তবাকারে দেখতে পাচ্ছেন। বাজারিছড়ায় প্রসেনজিৎ আকুরা হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত অমিত গৌরকে গ্রেফতার করল পুলিশ। বাজারিছড়া পুলিশ শুক্রবার রাতে লালা সংলগ্ন এলাকায় এক অভিযান চালিয়ে গণ জঙ্গল থেকে পলাতক অমিত গৌরকে গ্রেফতার করে। প্রসেনজিৎ কাণ্ডের মূল অভিযুক্ত উত্তম গৌরের সম্পর্কিত শালক অমিত। দুজনে মিলেই প্রসেনজিৎকে 14 জানুয়ারি খুন করে। সিসিটিভি ফুটেজে যা স্পষ্ট প্রমাণ রয়েছে। উল্লেখ্য, গত 14 জানুয়ারি রাতে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানাধীন লোয়ারপুয়া হাতিকিরা কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আকুরার রক্তমাখা দেহ হাসপাতালের গেইটের সামনে মাটিতে পড়ে থাকে। শিলচর সদর পুলিশের বৃহৎ সাফল্য। শুক্রবার রাত 1:30 নাগাদ শিলচর জানিগঞ্জের বুয়াগদ্দি এলাকা থেকে চুরিকাণ্ড ঘটনায় জড়িত 3 জনকে আটক করতে সক্ষম হল শিলচর সদর পুলিশ। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির উদ্দিন লস্কর, শিপু মজুমদার এবং শাহরুখ উদ্দিন মজুমদার নামের 3 জন ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে সোনার 2টি চেন এবং এক জোড়া কানের দোল উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি বাইক এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে শিলচর সদর পুলিশ। আটক 3 ছিনতাইকারীকে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। গৌহাটি মহানগরের পৃথক পৃথক স্থানে যৌথ অভিযানে পুলিশের কুখ্যাত 7 চোরকে গ্রেফতার করা হয়েছে। গৌহাটি মেট্রো পুলিশ এবং যোরহাট পুলিশের যৌথ অভিযানে 2 কুখ্যাত বাইক চোর সহ 5 চোরকে গ্রেফতার করা হয়েছে। 2 বাইক চোর 2 জনকে মহেন্দ্র গগৈ ওরফে বগা এবং ফটিক গগৈ বলে শনাক্ত করা হয়েছে। এই 2 জন যোরহাটের বাসিন্দা।
দুই বাইক চোরকে যোরহাট নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এদিকে শুক্রবার রাতে নাকা চেকিংয়ের সময় পানবাজার থানার সম্মুখবর্তী এলাকা থেকে একটি রিকশায় সন্দেহজনক সামগ্রী বহনকারী 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সামগ্রীগুলি চুরির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জেরায় তারা নিজেদের ধুবড়ী জেলার অন্তর্গত বিলাসীপাড়ার আব্বাস আলী, গৌহাটি মহানগরের উজানবাজারের বিকি শাহ এবং শোনিতপুর জেলার অন্তর্গত ঠেলাপাড়ার গৌতম বসুমাতারি বলে পরিচয় দিয়েছে। আরেক ঘটনায় গৌহাটি মহানগরীর বিরুবাড়ি এলাকায় নির্মীয়মান উড়ালপুল থেকে রড চুরি করতে গিয়ে ফাটাশিল আমবাড়ি থানার একদল টহলদারি পুলিশের হাতে ধরা পড়েছে 2 চোর। 2 চোরের হেফাজত থেকে 40 কেজি রড এবং একটি অটোরিকশা বাজেয়াপ্ত করেছে পুলিশ। 2 চোরকে বিকি দাস ওরফে বাবলু এবং শ্যামসুন্দর বর্মন বলে শনাক্ত করা হয়েছে। ভোটাররা গণতন্ত্রের মেরুদণ্ড। নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ গণতন্ত্রের জন্য অতি গুরুত্বপূর্ণ বলেছেন অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শনিবার দিশপুরে অবস্থিত নেডফি হাউসে অনুষ্ঠিত 15তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এভাবে বক্তব্য পেশ করে শক্তিশালী ও প্রাণবন্ত গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী প্রক্রিয়ায় সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। গণতন্ত্রে ভোটারদের গুরুত্ব তুলে ধরে রাজ্যপাল আচার্য বলেন, ভোটের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। তিনি বলেন, ভোটাররাই গণতন্ত্রের মেরুদণ্ড, তাই তিনি ভোটারদের, বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। রাজ্যপাল বলেন, ভোটদান প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং উন্নয়নে ভূমিকা রাখে। তিনি বলেন, ভোট দেওয়ার মতো কিছুই নেই, তিনি নিশ্চিতভাবে ভোট দেন। ভাবনার সঙ্গে জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে যোগ্য ভোটারদের সামনে এগিয়ে যাওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অসারক হিসাবে কাজ করতে। অ্যাডভান্টেজ আসাম 2-এ বিনিয়োগকারীদের টানতে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সফর সর্বৈব সফল হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবর শেয়ার করে জানান, অ্যাডভান্টেজ আসাম 2 সম্মেলনের মাত্র 1 মাস বাকি। পরিকাঠামো এবং বিনিয়োগ সম্মেলন থেকে রাজ্যকে সর্বাধিক লাভবান নিশ্চিত করতে তারা যথাসম্ভব সব ধরনের প্রয়াস করছেন। তিনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিভিন্ন প্রথম সারির ব্যবসায়ী নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চক্রে বসেছিলাম। ফলস্বরূপ উদ্দেশ্য রূপায়ণে অসমকে নবরূপে সমৃদ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি জানান, 2টি দেশ সফরকালে 200-এর বেশি কোম্পানির নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। 41টি পৃথক পৃথক বৈঠকে অধ্যক্ষতা, 5 সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, 3টি ঔদ্যোগিক পরিসর পরিদর্শন এবং 3টি রোড শো করেছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে 2025 সালের পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়। এর মধ্যে অসমের পদ্মভূষণ 1 জন এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন 4 জন। পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন প্রসিদ্ধ শিল্পী নৃত্যাচার্য যতীন গোস্বামী। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন রেবকান্ত মহন্ত, ডক্টর অনিল কুমার বড়, গীতা উপাধ্যায় এবং জয়নাচরণ বাথারি। শনিবার এক সরকারি বিবৃতিতে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের তালিকার মধ্যে রয়েছেন গোয়ার 100 বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের একজন ডাক শিল্পী এবং ভারতের প্রথম মহিলা পুতুল শিল্পী রয়েছেন লিবিয়া লোব সরদেশাই, যিনি গোয়ার স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1955 সালে পর্তুগিজ শাসনের বিরুদ্ধে মানুষকে একত্রিত করার জন্য একটি জঙ্গলে বোজ দ্য লিবারদাবে নামে একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন স্থাপন করেছিলেন। 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন।